হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনই আমার সাথে যে ঘটনাটা ঘটে আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই সকালে নাস্তা বানাতে গেলে দেখি আমার রুটি বানানো বেশি হয়ে যায়। প্রায় সময়ই বেশি রুটি বানাই, কিন্তু ঘরে কেউ খেতে চায় না। এখন কি করি, আজকেও আমার সাথে এই ঘটনাই ঘটেছে। তাই হঠাৎ করে বুদ্ধি এলো যে রুটিগুলো তো ফ্রোজেন করে রাখা যায়। এর জন্যই আমি হালকা করে রুটিগুলো সেঁকে নিলাম। সেঁকে বাটি ভরে ফ্রোজেন করে রেখে দিলাম। আপনাদের কার কার সাথে এই ঘটনাটা ঘটে? আপনারাও চাইলে আমার মতো রুটিগুলো এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। ফ্রোজেন করে রাখলে রুটিগুলো যে কোনো সময় আপনারা ভেজে খেতে পারবেন। ফ্রোজেন করে রাখা অবস্থায় আপনারা বের করে এটাকে রেখে দিতে হবে না, সাথে সাথে ভেজে খেতে পারবেন। এতে কি হয়, রুটিগুলো অপচয় হয় না, খাবার অপচয় করা ভালো না। আমার সাথে প্রায়ই এই ঘটনাটা ঘটে এবং অনেক খাবার নষ্টও করেছি, কিন্তু এখন থেকে মনে হয়েছে না, আর খাবার নষ্ট করব না। তার জন্যই রুটিগুলো ভালো করে সেঁকে নিয়ে এভাবে বাটিতে করে রেখে দিবেন। হালকা করে সেঁকে নেবেন, বেশি ভালো করে যাবেন না, সেঁকতে যাবেন না। হালকা করে সেঁকে তারপর বাটি ভরে রেখে দিবেন। এতে কি হবে, আপনাদের খাবারগুলো আর নষ্ট হবে না। খাবার নষ্ট করা মোটেও ভালো কাজ না। এই তো দেখেন আমি কিভাবে রাখতেছি, আপনারা দেখে এভাবেই রেখে দিতে পারবেন। এটা কিচ্ছু হয় না, এক সপ্তাহের মতো আপনারা রেখে দিতে পারবেন।